সংস্কার এবং এর বাস্তবায়ন পদ্ধতি ঐকমত্য কমিশনের বৈঠকে সমাধান হয়নি বলেই রাজপথে নেমেছে ইসলামী সমমনা দলগুলো। যুগপৎ কর্মসূচির অংশ হিসাবে মিছিল, মিটিং, সভা সমাবেশ, গণসংযোগ এবং জেলায় জেলায় স্মারকলিপি দেওয়ার পর এবার রাজধানী জুড়ে মানববন্ধন করল জামাত সহ ৬টি রাজনৈতিক দল। মঙ্গলবার যাত্রাবাড়ি থেকে গাবতলী এই ২০ কিলোমিটার পথের বিভিন্ন অংশে মানববন্ধন করে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি ও খেলাফত আন্দোলন। রাজধানীর মৎস্য ভবন এলাকায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধনে অংশ নেয় জামাতের শীর্ষ নেতারা। তারা বলেন, ভোটের অধিকার নিশ্চিতে পিআর পদ্ধতি প্রয়োজন। এটা পরিষ্কার বলতে চাই, এই সব সংস্কার করার পরেও যদি সনাতন পদ্ধতির নির্বাচন থাকে তাহলে দেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করতে পারবো না। যদি গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করতে চান, আমরা মনে করি একটা রাজনৈতিক দলের ফাঁদে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার এবং নির্বাচনের স্বকীয়তা বজায় রাখতে আলাদা ভোট দিতে হবে। যেসব উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছে সেসব উপদেষ্টাদের সরিয়ে দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে। মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে। আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সমাগত সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। এদিকে একই দাবিতে মতিঝিলে মানববন্ধন করে ইসলামী আন্দোলন। নির্বাচন কমিশন একটি দলকে ক্ষমতায় নিতে মেকানিজম করছে জানিয়ে দলটির নেতারা বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তারা। ক্ষমতার মসনদ পার হয়ে গেলে সংসদে যে তারা পাশ করবেন, এইটা এখন এদেশের জনগণ বিশ্বাস করে না। এই জন্য ডক্টর ইউনূস স্যারকে আহ্বান জানাবো, নির্বাচনের পূর্বেই জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করাতে হবে। এই জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে জুলাই সনদ এটাকে অবহেলা করা হবে এবং এটা গুরুত্বহীন হয়ে যাবে। একই সময়ে পল্টন মোড়ে মানববন্ধনে উপদেষ্টাদের সমালোচনা করেন খেলাফত মজলিসের শীর্ষ নেতারা। তারা বলেন, উপদেষ্টাদের একটি অংশ একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে যা দেশের গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধের পরিপন্থী। ভোটের নামে প্রশ্ন হবে, এই আগের ভোট যেভাবে হয়েছে এভাবে হওয়ার চেষ্টা করা হবে। এটা জাতি মেনে নেবে না, আমরা মেনে নেব না। এদিকে দৈনিক বাংলা মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিসও একই দাবিতে মানববন্ধনে অংশ নেয়। দলটির শীর্ষ নেতারা বলেন, পিআর ও জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। এছাড়া একই দাবিতে বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের শীর্ষ নেতাকর্মীরা শাহবাগে মানববন্ধন করেন। এমন সময় ইসলামী দলগুলো রাজপথে আন্দোলন করছেন যখন আর 2 দিন পর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের কথা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।